শর্ত সাপেক্ষে প্রবাসীরা ওমান প্রবেশের অনুমতি পেলেও বাংলাদেশ থেকে ওমান প্রবেশে এখনও কোনো আপডেট দেয়নি ওমান। ওমানে আজ করোনায় আক্রান্ত হাজারের নিচে নামলেও হঠাৎ মৃত্যু বেড়েছে ৩ গুণ। ফের উদ্বেগজনক পরিস্থিতির আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমানের ধোফার ও আল হাজর পর্বতমালার আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া সহ বজ্রপাতের আশঙ্কা, ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। ঈদ উপলক্ষে আগামী ১৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মাসকাট পৌরসভার সর্ববৃহৎ শাকসবজি ও ফলের কেন্দ্রীয় বাজার বন্ধ ঘোষণা। দেশে কঠোর বিধিনিষেধের মধ্যেও যাতায়াত করতে পারবেন বিদেশগামী ও বিদেশ ফেরত প্রবাসীরা, ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন। পারমিট ছাড়াই কাতার ফিরতে পারবেন দেশে আটকে পড়া প্রবাসীরা। করোনার ২ ডোজ টিকা নিলেই হোটেল কোয়ারেন্টিন থেকে মুক্তি। জুলাই থেকে সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরুর ঘোষণা দিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে ৩,২০০ কোটি টাকার নতুন ৫ প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের শীর্ষ শিরোনাম। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probasTime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, সঙ্গে থাকুন ফেসবুক পেজে।